হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন স্টোরি যা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। গল্পের শুরুতে আমরা আমাদের মেইন লিড ইনচেনকে দেখতে পাই, যে এক রুমের ভেতরে আসে। এখানে এক মেয়ে ছিল যে তখন তাকে দেখে শকড হয়ে যায়। তার নাম হচ্ছে শিন। শিন তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, আমি 10 মিলিয়ন দিয়ে তোমাকে কিনেছি যেন আমি তোমার সাথে রাত্রি যাপন করতে পারি আর এনজয় করতে পারি। শিন তখন তার সামনে এগিয়ে তাকে বলে, এটা কিভাবে হতে পারে? তুমি লিন গ্রুপের হায়ার কিভাবে হতে পারো? ইনচেন তখন এখানে তার উপরে রাগ দেখানো শুরু করে আর তাকে বলে, তুমি টাকার কারণে আমাকে 3 বছর আগে ছেড়ে গিয়েছিলে। তুমি আমাকে গরিব ভেবেছিলে, কিন্তু আসলে আমি গরিব ছিলামই না। 3 বছর আগে আমার পরিবার আমাকে ফোর্স করেছিল যেন আমি লিন গ্রুপ পরিচালনা করি, কিন্তু ওই সময় আমি এটা চাইছিলাম না। আমার পারিবারিক বিজনেসে আসার ইচ্ছা ছিল না। এ কারণে আমি পরিবার থেকে দূরে গিয়ে নিজে ইউনিভার্সিটিতে পড়া শুরু করেছিলাম। আমি নিজের যোগ্যতায় কিছু করতে চেয়েছিলাম। এ কারণে আমি টিউশন পড়াতাম, কিন্তু তুমি আমাকে গরিব ভেবেছিলে। এ কারণে তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। সে এখানে ইনচেনের কাছে ক্ষমা চায়। তখন সে বলে, আজকে আমি পে করেছি আর তোমাকে টাকা দিয়ে কিনেছি। এ কারণে আজকে আমার যা ইচ্ছা করতে মন চাইবে আমি তাই করব তোমার সাথে। কিন্তু সে এখানে তাকে বলে, প্লিজ এরকম করো না। তখন সে বলে, তোমার কাছে এই অধিকার নেই। এখানে সে এরপর তার সাথে জবরদস্তি করা শুরু করে দেয়। এখানে আমরা এরপর শিনের স্টোরি জানতে পারি যে আসলে 3 বছর আগে সে বাধ্য হয়ে করেছিল, কেননা 3 বছর আগে শিন গ্রুপ ব্যাংকরাফট হয়ে গিয়েছিল। এ কারণে তার বাবা তখন ওই সময়ে নিজের জীবন দিয়ে দিয়েছিল। সে তখন মারা গিয়েছিল। এরপরে তার মায়ের অবস্থাও তেমন ভালো ছিল না, যার ফলে সে তখন লাভ অ্যাফেয়ারে পড়তে চাইছিল না। আর সে এই কথা ইনচেনের কাছ থেকেও লুকিয়ে রেখেছিল, কেননা সে জানতো যদি সে এই ব্যাপারে জানতে পারে তাহলে সেও ডিস্টার্ব হয়ে যাবে। এবং নেক্সট আমরা দেখতে পাই, মর্নিং এ যখন সে যাওয়া শুরু করে তখন সে তাকে থামায় আর তাকে বলে, আমার কথা শোনো। কিন্তু সে তাকে বলে, এখনো তুমি আগের মতোই আছো, তোমার আরো টাকার দরকার, তাই না? সে এরপরে চেক ছুড়ে দিয়ে এখান থেকে চলে যায়। এবং এরপরে আমরা দেখতে পাই যখন সে নিচে আসে তখন তার ফিয়ন্সি তার কাছে আসে, যার নাম রিং। রিং শিনকে দেখে কিছুটা ক্ষেপে যায় আর বলে সে এখানে কি করছে। তার ভাই তখন শিনকে জোরে থাপ্পড় দিয়ে দেয় আর তাকে বলে, তুমি কি জানো ইনচেনের সাথে রিং এর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, এ কারণে তুমি কোনো সময় তাদের মধ্যে ইন্টারফেয়ার করবে না। সে তখন বলে, এই মেয়ে ওয়েস্ট অফ টাইম, তোমরা চিন্তিত হয়ে যেও না। এরপর আমরা দেখতে পাই যখন তারা চলে যায় তখন শিন কিছু মেডিসিন খেয়ে নেয়, অর্থাৎ তার শরীরের অবস্থা তেমন ভালো নয়। এরপরে আমরা দেখতে পাই তারা যাচ্ছিল, তখন সে শিনকে যেতে দেখে। এখানে তার ফিয়ন্সি তাকে হুমকি দেয় যে তুমি ইনচেনের কাছ থেকে দূরে থাকো, কেননা সে আমার ফিয়ন্সি আর সে আমাকে ছেড়ে থাকতে পারে না। তখন শিন বলে, আপনার চিন্তা করার দরকার নেই। এরপর সে গাড়ি থেকে বের হয়ে যায়। নেক্সট মর্নিং আমরা শিনকে অফিসে দেখতে পাই। তখন এখানে নতুন হেডকে ইন্ট্রোডিউস করানো হয়, যে কিনা অন্য কেউ নয় বরং ইনচেনই ছিল। সে তখন বলে, আমার অ্যাসিস্ট্যান্টের দরকার, আর সে এখানে অন্য কাউকে নয় বরং শিনকে বেছে নেয়। সে এরপরে তাকে নিজের অফিসে ডাকে। শিন তখন তাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন ডেকেছেন? তখন সে তাকে বলে, রাতে তোমায় আমার সাথে বারে যেতে হবে। তখন সে বলে, এটা কেমন কথা? আমি আপনার সাথে বারে কিভাবে যেতে পারি? তখন সে তাকে বলে, মনে হয় তুমি ভুলে গিয়েছো যে আমি কে, যে তোমাকে এক রাতের জন্য কিনে ফেলতে পর্যন্ত পারে। সে তোমার সাথে চাইলে কি না করতে পারে। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, এ কারণে তোমাকে রাতে আমার সাথে বারে যেতে হবে। এরপরে আমরা শেংকে অনেক চিন্তিত হয়ে বসে থাকতে দেখি। তখন এখানে তার বন্ধু আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কান্না কেন করছো? তোমার মায়ের শরীরের অবস্থা কি আবারও খারাপ হয়ে গিয়েছে? আমি কিছু টাকার অ্যারেঞ্জ করে দিচ্ছি। কিন্তু সে তখন তাকে বারণ করে দেয়। এবং এরপরে আমরা ইনচেনকে অফিসে দেখতে পাই। আর তখন এখানে তার ফিয়ন্সি এসে তাকে সিডিউস করার চেষ্টা করে, যে তার জন্য লাঞ্চ নিয়ে এসেছিল। কিন্তু সে এখানে তাকে পরিষ্কার বলে দেয় যেন সে এখান থেকে চলে যায়। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ইনচেনের তার উপরে কোনো ইন্টারেস্ট নেই। এরপরে আমরা দেখতে পাই ইনচেন যখন শেংকে নিয়ে মিটিং এ যাচ্ছিল, শিন তখন ভুলে ইনচেনের কাঁধে হাত রেখে দেয়, যার ফলে এখানে ইনচেন তখন তার উপরে রেগে যায় আর তাকে বলে, দ্বিতীয়বার আমার কাঁধে তোমার ওই নোংরা হাত রাখার কথা ভাববেও না। এরপরে আমরা এই মিটিং এ দেখতে পাই এখানে তারা ইনচেনের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ শিনের অনেক তারিফ করছিল আর তাকে বলছিল, আমাদের ড্রিঙ্ক সার্ভ করো এবং আমাদের সাথে ড্রিঙ্ক করো। কিন্তু শিন তখন এখানে পরিষ্কার বলে দেয় যে সে ড্রিঙ্ক করতে পারবে না। সে এখানে ঠিক ফিল করছিল না। কিন্তু ইনচেন এখানে তার উপরে রাগ দেখানো শুরু করে, যার ফলে সে এখানে ড্রিঙ্ক করা শুরু করে আর সবাইকে ড্রিঙ্ক সার্ভ করাও শুরু করে দেয়। তারা তখন তার ফায়দা নেওয়া শুরু করে। এই বিষয়ে ইনচেন তখন নোটিশ করে নেয়। তখনই তার কাছে এক কল আসে, যা পিক করার জন্য সে তখন বাইরে যায়। তখন এখানে তারা তার ফায়দা নেওয়া শুরু করে, তাকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয়, যার ফলে সে তখন অসুস্থ
হয়ে চেয়ারে পড়ে যায়। এরপর যখন এখানে আবারও তারা তার ফায়দা নিতে যাচ্ছিল তখন এখানে ইঞ্চিন চলে আসে আর মিটিং ক্যান্সেল করে এটা বলে এখান থেকে চলে যায় যে আজকে অ্যাসিস্ট্যান্টের শরীরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এ কারণে তাকে সে নিয়ে যাচ্ছে। এরপরে সে গাড়িতে বসে নিজের গার্ডকে অর্ডার দেয় যেন তাদের উচিত শিক্ষা দেওয়া হয় এবং এরপরে আমরা দেখতে পাই সে তাকে অজ্ঞান দেখে তার সিট বেল্ট বেঁধে দেওয়া শুরু করে। তখন এখান থেকে যাওয়া এক মেয়ে তাদের ছবি তুলে নেয়। এরপরে আমরা দেখতে পাই ইনসেন শিনকে কল করে আর তাকে বলে কতক্ষণ ঘুমাবে। তখন সে তাকে বলে আমি আমার ক্লোকস পাচ্ছি না। তখন সে বলে আমি তো তা লন্ড্রিতে দিয়েছি, এই কারণে তা অসহায় চলে আসবে। তারপরে তুমি দ্রুত অফিসে চলে আসো, অনেক লেট হয়ে গিয়েছ। এরপরে আমরা জানতে পারি যে মেয়ে ওই রাতে ছবি তুলেছিল সে অন্য কেউ নয় বরং শিনের সাথে কাজ করা এক মেয়ে, এছাড়াও সে তার রুমমেটও। সে এই বিষয়ে গল্প ফেলানো শুরু করে যে শিন হচ্ছে ক্যারেক্টারলেস আর নিজের প্রমোশনের জন্য বসের সাথে চক্কর চালাচ্ছে। শিন এখানে তার উপরে রাগ দেখায়। এখানে ডাকাডাকি শুনে ইনচেন তখন এখানে চলে আসে আর তাদের লড়াই করতে বারণ করে এবং তাদের বলে যদি তারা দ্বিতীয়বার এরকম গল্প ছড়ায় তাহলে সে তাদেরকে এখান থেকে বের করে দেবে। আর শেংকে সে তখন অর্ডার দেয় যেন সে তার অফিস রুমে চলে আসে এবং এখানে সে তাকে বলে যে তোমাকে রাতে আমার সাথে ডিনারে যেতে হবে, কিন্তু এখানে শিন তাকে পরিষ্কার বারণ করে দেয়। ইনচেন তখন তাকে বলে এর জন্য আমি তোমাকে টাকা দেব। তখন সে বলে আমি এখানে নিজেকে বিক্রি করার জন্য আসিনি, যার ফলে সে তখন বলে বেশি কথা বলো না, তুমি এত ইনোসেন্ট নয়। সে তখন বলে কালকে আমার কারো সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। ইনচেন তখন তাকে বলে তুমি অনেক চিপ, তুমি টাকার বিনিময়ে নিজেকে সেল করো। শিন তখন বলে এতে তোমার কিছু হওয়ার কথা নয়, আমি আমার ইচ্ছা অনুযায়ী নিজেকে সেল করব, যার সাথে ইচ্ছা তার সাথে বিয়ে করব, তুমি আমাকে কন্ট্রোল করতে পারো না। তখন সে বলে তুমি এসব কথা বলার জন্য এত যোগ্য নয়, যদি আমার ইচ্ছা হয় তাহলে তোমাকে কেউ স্পর্শ করার সাহসও দেখাতে পারবে না। এখানে সে তখন তাকে অনেক হিউমিলেট করছিল আর এখান থেকে চলে যেতে বলে। এরপরে আমরা শিনকে এক ড্রেস সিলেক্ট করতে দেখতে পাই, সে এখানে শপিং করছিল। তখন এখানে ইনচেন আর তার ফিয়ন্সি চলে আসে। সে তখন এই ড্রেস দেখে বলে আমার এই ড্রেস চাই, কিন্তু সে এখানে জানতে পারে যে এই ড্রেস কেবল এখানে একটাই আছে। তখন ইনচেন বলে আমি এই ড্রেসের জন্য এত টাকা দেব যা দিয়ে এই দোকান পর্যন্ত কিনে ফেলা সম্ভব, তাই এই ড্রেস খুলে ফেলো। তখন শিন বলে তুমি আমার সাথে এরকম করতে পারো না। তখন ইনচেন বলে 5 বছর আগে তুমিও আমার সাথে এরকমই করেছিলে, তুমি আমাকে গরিব ভেবেছিলে, কিন্তু এখন আমি পাওয়ারফুল হয়ে গিয়েছি, এখন আমি ইচ্ছা অনুযায়ী তোমার সাথে যা ইচ্ছা করতে পারি। তার ফিউন্সি রিং তখন বলে এই ড্রেস আমার উপরে অনেক ভালো দেখাবে। সে তখন বলে এ কারণে ভালো হবে যদি এই ড্রেস খুলে তুমি তাকে দাও, আর তোমার এরকম ড্রেস নেওয়া উচিত নয় যে ড্রেস পরার যোগ্যতা তোমার নেই। শিন তখন রেগে ওই ড্রেস খুলে নিয়ে এসে তার উপরে ছুঁড়ে ফেলে, যার ফলে এখানে রিং এর তখন তো অনেক রাগ আসে। শিন তখন এখান থেকে চলে যায় আর রিং তখন ইনোসেন্ট সাজা শুরু করে। এরপরে আমরা দেখতে পাই ইনচেন আর রিং ড্রিঙ্ক করছিল। এখানে রিং তখন তার অনেক ক্লোজ আসছিল আর তাকে বলে আজকে অকশন আছে, তাই আমি ডায়মন্ড রিং কিনতে চাই। তখন ইনচেন তাকে বলে আমার কাছে আসার চেষ্টা করো না। এবং এরপরে যখন তারা অকশনে যায় তখন ইনচেন দেখতে পায় এখানে শিনো এসেছে আর তার সাথে তখন এক ছেলে ছিল যে লু পরিবারের মালিক। এ কারণে ইনচেনের ফিয়ন্সি তখন তাকে বলা শুরু করে যে সে মনে হয় মিস্টার লুকে ফাঁসিয়ে নিয়েছে, সে টাকার জন্য যা কিছুই করে ফেলতে পারে। ইনচেনের তার কথার উপরে রাগ চলে আসে, এ কারণে সে তখন উঠে সিনকে টানা শুরু করে। লু তখন তাকে বলে তুমি এটা কি করছো, তাকে নিয়ে টানাটানি করো না। ইনচেন তখন বলে সে আমার অফিসের এমপ্লয়। শিন তখন বলে আমি এখন অফিসেই নেই, তাই এখন বর্তমানে আমি তোমার এমপ্লয় নই। লুও তখন রেগে তাকে বলে তোমার এরকম করা উচিত নয়, কারো প্রাইভেট জীবনে এভাবে ইন্টারফেয়ার করা উচিত নয়। ইনচিন তখন তাকে বলে গার্লফ্রেন্ড বেছে নেওয়ার আগে তোমার ভালোভাবে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া উচিত ছিল, আর টিস্যু বের করে নিজের হাত পরিষ্কার করা শুরু করে। এরপর আমরা দেখতে পাই এখানে অকশনে অনেক জুয়েলারি ছিল, আর অন্যদিকে আমরা দেখতে পাই শিন লুকে বলছিল আমার ওই ডার্ক জুয়েলারি চাই যা আমার মায়ের ছিল এবং যা আমাদের বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়েছিল। তখন লু তাকে বলে তুমি কোনো চিন্তা করো না, এটা আজকে আমিই কিনবো, কেননা তুমি আমার ফিয়ন্সির বেস্ট ফ্রেন্ড। এবং এরপরে আমরা দেখতে পাই সে তখন এখানে সব থেকে উচ্চ দাম বলে, কিন্তু ইনচেন তখন দ্রুত তার থেকেও উচ্চ দাম বলে দেয় আর ওই রিং কিনে ফেলে। এই বিষয় দেখে শেংয়ের তখন তো অনেক রাগ চলে আসে। ইনচেন তখন পেছন থেকে লুকে কথা শোনানো শুরু করে যে আমি তোমাদের মোমেন্ট খারাপ করে দিলাম, এ কারণে এখানে লু তখন তার থেকেও উচ্চ দাম বলে, কিন্তু তখন ইনচেনও আবার তার থেকে বেশি দাম বলে দেয়। এ কারণে শেং তখন ইনচেনের কাছে রিকোয়েস্ট করা শুরু করে যে প্লিজ এটা আমাকে কিনতে দাও। ইনচেন তখন তাকে বলে যতক্ষণে না তুমি সবার সামনে আমার কাছে ক্ষমা না চাইছো আমি তোমাকে এটা নিতে দেব না। তার ফিয়ন্সিও তখন বলছিল যে ইনচেন এটা আমার জন্য নেবে। এখানে আমরা তখন দেখতে পাই লু তখন আরো
বেশি উচ্চ দাম বলে দেয়। তখন ইনচেনও আবারও উচ্চ দাম বলে এবং এখানে ফাইনালি ওই জুয়েলারি ইনচেনের হয়ে যায়, যা সে শিনের সামনে নিজের ফিয়ন্সিকে দিয়ে দেয়। লুর তখন এখানে রাগ আসে। শিন তখন বলে আমি নিজেই এই বিষয় হ্যান্ডেল করে নেব। এরপরে সে তাদের পেছনে যায়। রিং তখন তাকে বলে তুমি তো এক সাধারণ ড্রেসই অ্যাফোর্ড করতে পারো না, তাহলে তুমি কিভাবে লুকে এই জুয়েলারি নেওয়ার বিষয়ে ফোর্স করেছিলে? তখন সে বলে এই কানের দুল আমার মায়ের ছিল আর আমার মা অনেক বেশি অসুস্থ ছিল, যার ফলে আমাকে এটা বিক্রি করে দিতে হয়েছিল। এ কারণে প্লিজ আমাকে ওই কানের দুল ফেরত দিয়ে দাও। ইনচেন তখন হাসা শুরু করে আর তাকে বলে তুমি যদি আসলেই এই রিং নিতে চাও তাহলে আমি তোমাকে যা বলবো তোমাকে তা করতে হবে। সে এখানে তাকে জোরে ধাক্কা দেয়, যার ফলে শিন তখন নিচে পড়ে যায়। শিন তখন উঠে তাকে বলে আমি এই বিষয়ে অনেক রিগ্রেট ফিল করছি যে আমার তোমার সাথে কোনোদিন দেখা কেন হয়েছিল। ইনচেন তখন তার গলা চেপে ধরে তাকে বলে রিগ্রেট ফিল কাকে বলে এটা তো আমি তোমাকে বলবো। এখানে সে অনেক জোরে তার গলা চেপে ধরে, যার ফলে শিনের অবস্থা এখানে অনেক খারাপ হয়ে যাচ্ছিল। এ কারণে তখন এখানে রিং তাকে এরকম করতে বারণ করে। এরপরে শিন যখন এখানে নিজের মেডিসিন খুঁজছিল তখন সে তা না পাওয়ার ফলে সে তখন নিজের বন্ধুকে কল করে ডাকে এবং এরপরে আমরা তাকে হসপিটালে দেখতে পাই, যেখানে ডক্টর তাকে বোঝাচ্ছিল যে আপনাকে সবসময় নিজের মেডিসিন নিজের কাছে রাখতে হবে আর তাকে ড্রিঙ্ক করায়ও বারণ করে দেয়। এরপরে আমরা দেখতে পাই সে ইনচিনের সাথে কাটানো অতীতের কথা ভাবছিল, যে সে তার কত খেয়াল রাখত আর তারা দুইজনে একে অপরের সাথে কতটা খুশি ছিল। এরপরে আমরা দেখতে পাই সে যখন হসপিটালে ছিল তখন ইনচেন তাকে কল করে আর তাকে মনে করিয়ে দেয় যে তোমার আমার সাথে যাওয়ার কথা ছিল। সে তখন বলে আমি হসপিটালে আছি। ইনচিন তখন তাকে বলে বেশি অভিনয় করো না, যদি তুমি 15 মিনিটের ভেতরে না আসো তাহলে আমি তোমাকে ফায়ার করে দেব। এ কারণে শিন তখন দ্রুত এখান থেকে যাওয়া শুরু করে, যাওয়ার পরে ইনচেন তাকে বলে তুমি সবসময় অনেক লেট হয়ে যাও। শিনের পর তার কাছে ক্ষমা চায় আর বলে আমি ঠিক ছিলাম না। ইনচেন তখন তাকে বলে সবাই এখন চলে গিয়েছে। এছাড়াও এখানে সে তাকে ড্রিঙ্ক করার কথা বলে, কিন্তু ডক্টর তাকে বারণ করে দিয়েছিল। সে তাকে এই কথাও বলে, কিন্তু ইনচেন তখন বলে তোমাকে এরপরেও ড্রিঙ্ক করতে হবে। সে এখানে তখন বাধ্য হয়ে ড্রিঙ্ক করা শুরু করে। সে এটা খেতে পারছিল না, কিন্তু ইনচেন তাকে ফোর্স করছিল আর তার ফোর্সের কারণে সে কয়েক গ্লাস ড্রিঙ্ক করে ফেলে। কিন্তু এরপরেও ইনচিন তাকে বলা শুরু করে যদি তুমি ড্রিঙ্কই করতে না চাও তাহলে এখানে কেন এসেছো? লুর সাথে তো তুমি ড্রিঙ্ক করতে পারো। শিন এখানে তাকে বোঝাতে চাচ্ছিল যে তাকে ডক্টর বারণ করে দিয়েছে, এটা তার জন্য খারাপ, কিন্তু সে এখানে তার কোনো কথাই শুনছিল না আর তাকে হিউমিলেট করে এখান থেকে যাওয়ার জন্য বলে। এরপরে সে যাচ্ছিল আর সে তখন নিজের বন্ধুর কাছে কল করে যে কিনা একজন ডক্টর। সে তার সাথে কথাই বলছিল তখনই কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে এই কাজ রিং এর ছিল। এদিকে আমরা দেখতে পাই তারা তাকে অনেক হ্যারেস করছিল এবং এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ইনচেন জানতে পেরেছে যে শিন আসেনি। এ কারণে সে অনেক বেশি রাগ দেখাচ্ছিল আর নিজের অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে তথ্য বের করতে বলে। তখন এখানে তার ফিয়ন্সি আসে আর তাকে নিজের সাথে সিনেমা দেখতে যাওয়ার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করছিল। ইনচেন তখন তার উপরে রাগ দেখানো শুরু করে যে প্লিজ আমার বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করো না, এই বিয়ে আমাদের প্যারেন্টসরা অ্যারেঞ্জ করেছে, এ কারণে আমি এটা মেনেছি। তারপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই হসপিটালে শিনের কেয়ার ওই ডক্টর করছে। এখানে আমরা জানতে পারি এই ডক্টরই শিনকে বাঁচিয়েছিল, এ কারণে শিন এখানে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। তখনই এখানে ইনচেন চলে আসে। তখন ডক্টর তাকে বলে সে আপনার এমপ্লয়, এ কারণে আপনার তার প্রোটেকশনের খেয়াল রাখা উচিত, তাকে দ্রুত বাসায় পাঠিয়ে দেওয়া উচিত, তাকে দিয়ে ওভারনাইট ডিউটি করানো উচিত নয়। তখন সে বলে মনে হয় তোমাকে উচিত শিক্ষা দিতে হবে, আমি তার বস, এ কারণে আমি যা ইচ্ছা করতে পারি। এরপরেই ডক্টর এখান থেকে চলে যায়। এখানে ইনচেন তখন তাকে হিউমিলেট করা শুরু করে আর বলে যদি তুমি আমার কথা না মানো এবং আমার কোম্পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করো তাহলে আমি ভালো করেই জানি যে তোমার মা কোন হসপিটালে আছে। এরপরে যখন সে ইনচেনের ফিয়ন্সির কাছে যায় তখন সেও তার সাথে হিউমিলেট করা শুরু করে দেয় আর তাকে বলে আমাকে জুতা পরিয়ে দাও। সে যখন তাকে জুতা পরাতে যাচ্ছিল তখন সে তার হাতে জোরে জোরে চাপ দেওয়া শুরু করে। নেক্সট আমরা দেখতে পাই রিং এর জন্য কিছু খাবার নিয়ে যাওয়ার দরকার ছিল। তখন অর্কার তাকে বলে যে ম্যামের এক উপাদানে অ্যালার্জি আছে, এ কারণে তুমি তা দেবে না। সে এরকম ভাবেই তার কাছে স্যুপ নিয়ে আসে, কিন্তু এরপরে আমরা দেখতে পাই রিনের অ্যালার্জি হওয়া শুরু হয়ে যায় আর সে তখন রাগ দেখানো শুরু করে। কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট তখন সকল দোষ শিনের উপরে দিয়ে দেয়। শিন তখন বলে আমি এরকম কিছুই করিনি, আমি তাকে সেই স্যুপই দিয়েছি। কিন্তু এখানে রিং তখন আসলে অভিনয় করছিল আর ইনচেনের সামনে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। ইনচেন তখন তাকে কোলে তুলে নেয় আর বলে আমি নিজেই এই বিষয় সলভ করব। সে এরপর তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তখন বলে তার তৎক্ষণাৎ ট্রিটমেন্টের দরকার আছে। ইনচেনের পরে সেঙের কাছে এসে তাকে হিউমিলেট করা শুরু করে দেয় আর তাকে বলে তুমি জেনে বুঝি ওই স্যুপ তাকে খেতে দিয়েছিলে,
শিন এখানে তাকে বোঝাতে চাচ্ছিল যে এরকম কিছুই না। তখনই এখানে রিপোর্ট চলে আসে যে সুপের কারণেই তার এরকম সমস্যা হয়েছে। এটা দেখে এখানে ইনচেনের তো তার উপরে অনেক রাগ চলে আসে, আর সে তখন এখানে শিনকে হিউমিলেট করা শুরু করে দেয়। শিন এখানে তার সামনে ঝুঁকে বলছিল যে আমি এরকম কিছু করিনি। তখন সে বলে, তাহলে তুমি কি মনে করছো, সে কি নিজেকে হার্ট করেছে? এরপর সে শিনকে রিং এর কাছে নিয়ে আসে, আর এখানেও তাকে অনেক হিউমিলেট করে। রিং এখানে অভিনয় করে বলে যে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এছাড়াও সে বলে যে কিভাবে শিনের এই কাজের জন্য তার ইভেন্ট খারাপ হয়ে গিয়েছে। এখানে ইনচেন তখন তাকে নিয়ে অনেক চিন্তা করছিল, আর শিনকে অন করে এখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই হসপিটালের সামনে এক ভ্যান এসে দাঁড়ায়, যার মধ্য থেকে এক পেশেন্ট বের হয়, যার মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না। তার হাতে এক চাকু ছিল, আর সামনে থেকে ইনচেন আর তার ফিউন্সি আসছিল। এই কারণে সে তখন ইনচেনকে মারতে যাচ্ছিল, কিন্তু তখন সে ভুলে রিংকে ইনজার্ট করে দেয়। এরপরে সে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখন সামনে শিন চলে আসে, যার ফলে সেও তখন এখানে হার্ট হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই ইনচেন রিং এর জন্য চিন্তিত হয়ে যাচ্ছিল। গার্ড এসে এরপর ওই লোককে ধরে নিয়ে যায়, আর ডক্টর এসে তখন শিনকে নিয়ে যায়। এরপরে হসপিটালে আমরা দেখতে পাই বাইরে এসে ডক্টর বলে দুইজনেরই বি গ্রুপ রক্তের দরকার আছে, আর দুইজনের মধ্যে যে কোনো একজনকে ভালোভাবে রক্ত দেওয়া সম্ভব। যার ফলে এখানে তখন শিন চিন্তায় পড়ে যায়। ডক্টর তখন তাকে বলে যে শিন তোমার জীবন বাঁচিয়েছে, এমনিতেও তার অনেক রক্তের দরকার, তার অবস্থা ঠিক নেই। কিন্তু এখানে ইনচেন তখন নিজের ফিউন্সিকে রক্ত দেওয়ার কথা বলে। এর ফলে এখানে ডক্টরের তখন তার উপরে রাগ চলে আসে, আর সে তখন তাকে পাঞ্চ করে দেয়। তখন ইনচেন তাকে মনে করিয়ে দেয় যে এই হসপিটাল আমার, সে তাকে এখান থেকে বের করে দিতে পারে। এছাড়াও সে তাকে বলে যে শিন হচ্ছে এক ক্যারেক্টারলেস মেয়ে, এ কারণে তার পেছনে বেশি দৌড়ানোর দরকার নেই। ডক্টর তখন বলে শিন ঠিক কাজই করেছে, তুমি আসলেই তার ভালোবাসার যোগ্য নয়। এখন এখানে আমরা দেখতে পাই শিনকে রক্ত দেওয়া হয়নি, যার ফলে সে বেঁচে গেলেও তার অবস্থা অনেক খারাপ ছিল। নার্স তাকে রেস্ট করার কথা বলে। তখন ইনচেন তাকে এখানে দেখে ফেলে। সে তখন বুঝতে পারে যে সে আসলেই ঠিক নেই, এ কারণে সে তাকে কিছু খাওয়ার জন্য বলে। সে এরপর যখন যাওয়া শুরু করে তখন সে তাকে রিংয়ের রুমে নিয়ে আসে, যেখানে ইনচেনের মা তখন অনেক খাবার নিয়ে এসেছিল। সে তখন এখানে তাকে এক বক্স দেয়, কিন্তু ইনচেনের মা এটা তাকে দেওয়ার ব্যাপারে বারণ করে দেয়, আর বলে সে অ্যাসিস্ট্যান্ট। শিন তখন এটা ফেরত দেওয়া শুরু করে, কিন্তু ইনচেন এখানে তাকে জোর করে যে এটা তোমাকে খেতে হবে। সে তখন নিজের মাকে বলে সে কেবল এক অ্যাসিস্ট্যান্ট, এ কারণে আপনি বেশি চিন্তিত হবেন না। এ কারণে এখানে রিংও বলা শুরু করে যে কোনো বিষয় না, তাকে খেতে দিন। কিন্তু তখন আমরা দেখতে পাই শিনের শরীর খারাপ হয়ে যাওয়া শুরু করে, আর সে তখন এখানে অজ্ঞান হয়ে যায়। এ কারণে এখানে ইনচেন তখন তাকে কোলে তুলে নিয়ে যায়। এখানে মা তখন এই সিন দেখে অবাক হয়ে যায়, আর রিংকে বোঝায় যে তোমার তার উপরে নজর রাখতে হবে। এরপরে নার্স তাকে বলে যে শিনের অবস্থা ঠিক নেই, তার অনেক বেশি রক্তের দরকার, কেননা তার রক্তের অনেক সংকট আছে। এরপরে আমরা দেখতে পাই ইনচেনের মা এখানে এসে তাকে বলে তোমাকে রিং এর খেয়াল রাখতে হবে, তার শরীর ঠিক নেই। এরপর একদিন শিনকে বাসায় ডাকা হয়, আর মা তখন তাকে চা খেতে দেয়, এবং সে এখানে তাকে হিউমিলেট করা শুরু করে যে তোমার মতো মেয়ে এরকম চা জীবনেও পান করতে পারবে না। এছাড়াও সে এখানে তাকে বলে যে তোমাকে ইনচেনের কাছ থেকে দূরে থাকতে হবে। তখন সে তাকে পরিষ্কার বলে দেয় যে তার ইনচেনের সাথে থাকার কোনো ইচ্ছেই নেই, সে কেবল এক এমপ্লয়, আর তাকে সে বস ভেবে তার সাথে কাজ করে। তখনই ইনচেন নিচে চলে আসে। সে তখন এখানে এই কথা শুনে নেয়। সে তখন তাকে বলে আমারও কোনো শখ নেই তোমার সাথে কাজ করার, আমি তো কেবল তোমাকে সহ্য করে নিচ্ছি। এরপর এখানে তারা ডিনার করছিল। এখানে ইনচেনের মা বলে আমি যে ব্রেসলাইট রেখেছিলাম তা নিয়ে আসো, কিন্তু তখন সার্ভেন্ট এসে বলে যে ওই ব্রেসলাইট মিসিং আছে। সে এখানে সবাইকে বলছিল যেই ব্রেসলাইট চুরি করেছো আমি তাকে অ্যারেস্ট করিয়ে দেব। এখানে তখন রিং বলে হতে পারে ওই ব্রেসলাইট শিন চুরি করেছে। তার মাও এখানে তার উপরে সন্দেহ করা শুরু করে, কিন্তু সে এখানে তাদের পরিষ্কার বলে দেয় যে আমি এরকম কিছুই করিনি। এখানে ইনচেন তখন বলে তাকে চেক করো, যদি সে চোর হয় তাহলে আমি তাকে ছাড়বো না। আর এরপরে চেক করা হয় এবং জানা যায় যে আসলে সেই চুরি করেছে, কেননা তার ব্যাগ থেকে বের হয়েছে। সে তখন বলা শুরু করে যে আমি এরকম কিছুই করিনি। ইনচেনের মা তখন বলে আমি পুলিশদের ডাকছি। ইনচেন তখন রেগে তাকে ধরে এখান থেকে নিয়ে যায়। সে তাকে বলে যে তোমার কেবল টাকার দরকার, টাকার জন্য তুমি অনেক নিচে নেমে যেতে পারো। সে তখন তাকে বলে এসব কিছু তোমার ফিউন্সি করেছে, আমি এরকম কিছুই করিনি। সে তখন বলে তুমি কি বলতে চাও, তুমি সকল কিছুর দোষ আমার ফিউন্সির উপরে কেন দাও? সে তার উপরে ক্যারেক্টারলেসের দোষ দিয়ে দেয়। এ কারণে সে তখন তাকে জোরে থাপ্পড় দিয়ে দেয়। এরপরে তাদের একসাথে এক পার্টিতে যেতে হয়। এখানে আমরা জানতে পারি এখানে মিস্টার সং এর পার্টি রাখা হয়েছে। সে হচ্ছে এই শহরের সব থেকে বড় প্রেসিডেন্ট। এখানে সে তখন সবাইকে ড্রিঙ্ক করার জন্য
বলছিল। শিন তখন তাকে গভীরভাবে দেখে, তখন তার কিছু হওয়া শুরু হয়। ইনচিন তখন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। এখানে তার মনে পড়ে যে মিস্টার সং তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। সে তখন বলে একে। তখন ইনচিন বলে সে হচ্ছে মিস্টার সং, রিয়েল এস্টেটের ওনার। তখন সে বলে হ্যাঁ আমি তাকে জানি। সে ওই লোকই যে আমার বাবার মৃত্যুর পরে তার সকল শেয়ার লো প্রাইসে কিনে নিয়েছিল। তার ফলে আমাদের কোম্পানির অনেক বেশি লোকসান হয়েছিল। তার এখানে কিছু হওয়া শুরু হয়। মিস্টার সং তাকে গভীরভাবে দেখছিল আর তার কাছে আসে আর শিনকে বলে এমন মনে হচ্ছে যেন আমি তোমাকে জানি। ইনজেন তখন বলে সে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট আর তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এ কারণে আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনার সাথে নেক্সট টাইম আমার দেখা হবে। সে তখন হেসে বলে লিন গ্রুপ আর শিন গ্রুপ ইন্টারেস্টিং, একসাথেই আছে। এরপর আমরা দেখতে পাই শিনের যখন জ্ঞান আসে তখন সে দেখতে পায় ইনচেন তার পাশে বসে আছে আর তখন তার ঘুম আসছিল। সে তখন তাকে স্পর্শ করতে যাচ্ছিল কিন্তু এরপরে নিজের হাত পেছনে নিয়ে যায়। ইনচেন এখানে তাকে জিজ্ঞেস করে যে তুমি মিস্টার সংকে দেখে এত ভয় কেন পাচ্ছিলে, আসলে কি বিষয় আছে? তখন সে বলে এমন বিষয় না, আমি কেবল ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ইনচেন তখন বলে তোমার এই ক্লান্ত হওয়ার কারণে আমি পার্টি মিস করে দিয়েছি। আমি মিস্টার সঙ্গের সাথে কোঅপারেশন করতে যাচ্ছিলাম, এ কারণে আমি এখন যেতে চাই। সে তখন বলে আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। ইনচেন তখন বলে তোমাকে এখন আমার সাথে যেতে হবে, আমি তোমার পার্সোনাল বিষয়ে জানতে চাই না। সে এখানে অনেক বেশি চিন্তিত হচ্ছিল আর এখানে সে তাকে আবারও হিউমিলেট করা শুরু করে। শিন বলে আমার নিজেরও অধিকার আছে। ইনচিন তখন তাকে বলে তোমার মাকে সেখান থেকে মনে হয় ডিসচার্জ করে দিতে হবে। এরপরে আমরা দেখতে পাই সে তার সাথে ওই কোঅপারেশনে যায় আর তারা নিজেদের মধ্যে ডিল সাইন করে নেয়। আর এখানে সং আবারও তাকে পার্টির জন্য বলে এবং অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে আসার জন্য বলে। তখন মিস্টার সং তার পেছনে চলে আসে। পাশাপাশি সে আরো বলে যে তাকে দেখতে ঠিক মনে হচ্ছে না। শিন তখন বলে আমি সম্পূর্ণ ঠিক আছি। এরপরে আমরা দেখতে পাই সে ওয়াশরুমে ছিল। তখন মিস্টার সং তার পেছনে চলে আসে। সে তাকে বলে যে আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। সে তখন তাকে বলে আই এম সরি, আমি এখানে মেকআপ করার জন্য এসেছিলাম, আমাকে যেতে দাও। কিন্তু সে এখানে তাকে আবারও হ্যারাস করা শুরু করে আর তাকে বলে আমি তোমাকে মিস করছিলাম। সে তাকে বলে তোমাকে আজ আমার সাথে যেতে হবে। সে তখন বলে বাইরে আমার বস আমার জন্য অপেক্ষা করছে, আমি তার সাথে যাব। কিন্তু সে এখানে তাকে এটা করার জন্য বারণ করে দেয় আর সে এখানে তাকে হুমকি দেয় যে তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি ইনচেনকে বলে দেব যে 5 বছর আগে কি হয়েছিল। এরপর সে তার সাথে যাওয়ার বিষয়ে রাজি হয়ে যায় আর তার সাথে চলে যায়। সে তাকে এক জায়গায় নিয়ে আসে। সে তাকে বলে তুমি তো বলেছিলে যে এই জায়গা বিক্রি হয়ে গিয়েছে। এখানে তার ছোটবেলার মেমোরি ছিল। এখানে সে তখন নিজের মা বাবাকে মিস করছিল। সে ভাবছিল যে এই জায়গা একসময় তাদের ছিল আর তারা এখানে অনেক খুশি ছিল। তখন ওই লোক বলে হ্যাঁ এই জমি বিক্রি হয়ে গিয়েছে, এই জমি আমার কাছে বিক্রি করার কথা ছিল কিন্তু সম্পূর্ণভাবে বিক্রি করার আগেই তোমার বাবা মারা গিয়েছিল। এ কারণে এখন এক লেটার আছে যা আমার চাই, এ কারণে তুমি আমাকে সেই লেটার এনে দেবে। সে এখানে তাকে হ্যারাস করছিল। সে তাকে বলে আমি এই বিষয়ের কিছুই জানি না। তখন সে বলে যে অবস্থা তোমার বাবার হয়েছে তাহলে তোমার অবস্থাও তাই হবে, এই কথা তুমি মনে রেখো। এরপরে সে নিজের মায়ের কেয়ার করছিল। তার মা তাকে এটাই বলছিল যে তাকে এখন বিয়ে করে নেওয়া উচিত। সে এখানে ভাবছিল যে বাবার ব্যাপারে সে তার সাথে কথা বলবে কিন্তু এখানে মায়ের মুড হ্যাপি ছিল, এ কারণে সে তখন এখানে এই বিষয়ে কথা বলে না। এখানে তখন ডক্টরও তাকে বলে যে তার মায়ের মেন্টাল কন্ডিশন কিছুটা ঠিক আছে, এ কারণে সে এখানেও অনেক বেশি খুশি হয়ে যায়। ডক্টর তাকে এটাও বলে দেয় যে তোমার মা ডিসচার্জও হয়ে যাবে। এছাড়াও ডক্টর এখানে তাকে বলে যে আমি তোমার মাকে ঠিক করার পেছনে অনেক এফোর্ট দিয়েছি, এ কারণে তোমাকে আমায় ডিনার দিতে হবে। এ কারণে তারা ডিনারে যাচ্ছিল। কেউ তখন লুকিয়ে তাদের ছবি তুলে ফেলে। এরপরে আমরা ইনচেনকে দেখতে পাই যে রেগে তখন শিনের কাছে আসে আর তাকে ছবি দেখায় আর তাকে বলে তুমি এত নিচে নামতে পারো, আমি ওই ডক্টরকে ঘৃণা করি। তখন শিন বলে আমি জানি না যে তোমাদের দুইজনের মধ্যে কি হয়েছে আর তোমাদের মধ্যে কিসের সম্পর্ক আছে, আমি তো তাকে কেবল নিজের মায়ের কারণে জানি আর আমার মা সুস্থ হয়ে গিয়েছে, এ কারণে আমরা একসাথে ডিনারে গিয়েছিলাম, এছাড়া আমাদের মধ্যে আর কিছুই নেই। সে বলে কেমন হবে যদি আমি তোমাকে খাওয়ার জন্য কিছুই না দেই এবং তোমাকে এখানে একদম একলা রেখে দেই। সে তখন বলে আমি মানুষ, কোনো চিড়িয়াখানায় বন্দি প্রাণী নয়। তখন সে বলে আজ থেকে তুমি জেলে বন্দিই থাকবে আর আমি তোমার অবস্থা জানোয়ারের থেকেও খারাপ করে তুলবো। সে এখান থেকে যাওয়া শুরু করে কিন্তু তখন ইনচেন তার সাথে জবরদস্তি করা শুরু করে। এরপরে সে যাওয়ার সময় তার মোবাইলও নিয়ে যায় আর তাকে লক করে দেয়। শিন এখানে শকড হয়ে যায় আর তাকে বলে তুমি আমাকে লক কেন করছো? সে তখন বলে তোমাকে আমায় শিক্ষা
রেখে দিতে হবে। সে তখন দরজা নক করে, কিন্তু সে তখন তার কথা শোনে না আর তাকে বলে কিছুদিন তুমি বন্দি থাকবে, তাহলেই তুমি বুঝতে পারবে। তোমার তো কেবল টাকা চাই, এই বিষয়ের জন্য আমি দরকার হয় তোমাকে টাকাও দেব। এরপরে আমরা দেখতে পাই শিন সেখানে বসে থাকে। তখন এখানে রিং এসে তাকে বলে তোমার এখন কেমন লাগছে? এখন তুমি নিজের অবস্থা বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে ইঞ্জিনের কাছে তুমি কিসের যোগ্য। সে তখন এখানে তাকে আরো বলে যে আমি তোমাকে এখান থেকে বের করে দিতে পারি। সে তখন বলে আমি তোমার উপরে কিভাবে বিশ্বাস করব, তুমি এত ভালো কবে থেকে হয়ে গেলে? রিং তখন তাকে বলে আমি তাকে ওসব ছবি এ কারণে দেখিয়েছি যেন সে তোমার ব্যাপারে জানতে পেরে যায়, কিন্তু আমি জানতাম না যে তার এত রাগ চলে আসবে। এই কথা শুনে এদিকে শিনের তো রাগ চলে আসে যে এসব কিছু রিং করেছে। অন্যদিকে ইঞ্জেন অনেক রেগেছিল, এ কারণে সে তখন ওই ডক্টরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়। এরপরে তার ফিয়ন্সি আসে আর তার কাছে শিনের ব্যাপারে উল্টো কথা বলা শুরু করে যে সে ওই ডক্টরকে ডাকতে চায়। এদিকে আমরা দেখতে পাই শিনের মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কেননা তার চিকিৎসা ডক্টর জিন করছিল। এখন যেহেতু সে ছিল না, এ কারণে এখানে থাকা বাকি ডক্টর আর নার্সরাও কিছু বুঝতে পারছিল না। এদিকে শিনের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। ইনচেন আর তার ফিয়ন্সি পার্টিতে ছিল। ড্যান্স করার সময় এখানে ইনচেন তখন রিংকে বলে এটা শিনের মোবাইল, এটা চার্জে লাগিয়ে দাও। এখানে তার ফিয়ন্সি জানতে পেরে যায় যে শিনের মায়ের অবস্থা খারাপ আছে, এ কারণে শিনকে হসপিটালে ডাকা হচ্ছে, কিন্তু রিং তখন এই কথা এখানে লুকিয়ে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই শিনের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল আর তার কাছে মেডিসিনও ছিল না। এ কারণে সে তখন দরজা নক করে বলছিল যে আমার মেডিসিনের দরকার আছে। রিং তখন তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে তোমার কিসের মেডিসিনের দরকার? তখন সে ক্ষমা চেয়ে বলছিল যে আমাকে আমার মেডিসিন দাও। তখন সে তাকে এই কথা বলে দেয় যে হসপিটাল থেকে কল এসেছিল আর তোমার মাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, এ কারণে তারা তোমাকে ডাকছে। তখন সে বলে প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, কিন্তু রিং তখন বাহির থেকে হাসি দিচ্ছিল। কিন্তু এখানে শিন তখন তাকে প্রমিস করছিল যে তুমি যদি আমাকে এখান থেকে যেতে দাও তাহলে আমি কোনোদিন ইঞ্জিনের সামনে আসবো না আর আমি জবই ছেড়ে দেব। এই কথা শুনে এখানে সে তখন অনেক খুশি হয়ে যায় আর সে তখন বলে আমি তোমাকে এখান থেকে বের করে দিতাম, কিন্তু আমার কাছে চাবি নেই। এরপরে আমরা তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। তার বেস্ট ফ্রেন্ড এখানে তাকে বাঁচাতে এসেছে। এখানে তখন ইঞ্চেন এসে তাদের থামায় আর বলে সে এখান থেকে কোথাও যাবে না। তার বান্ধবী তখন বলে দেখো তুমি তার সাথে কি করেছো। সে এরপরে জোর করে তাকে নিয়ে চলে যায়। এরপরে ইঞ্জিন এখানে হওয়া পার্টি ক্যান্সেল করে দেয়। তারপরে ইঞ্জিন তাদের গাড়ির পিছু করে। এরপরে সে জানতে পারে যে শিনের মায়ের অপারেশন হচ্ছে, সে হসপিটালেই আছে আর এখানে তখন শিনকেও নিয়ে যাওয়া হচ্ছিল। সে এখানে তার বন্ধুর কাছে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। সে তখন তাকে বলে যে শিনের মেন্টাল সমস্যা আছে, এ কারণে তার মেডিসিনের দরকার পড়ে। তুমি তাকে রুমের ভেতরে লক করে রেখেছিলে, যার ফলে সে নিজের মেডিসিন নিতে পারেনি। সে তখন বলে আমি এই ব্যাপারে জানতাম না। সে তখন বলে তুমি তো লিন গ্রুপের হায়ার, তোমার তো এই ব্যাপারে ইনভেস্টিগেট করা উচিত। আমি এখানে এর ফলে অনেক খুশি আছি যে শিন তোমাকে ছেড়ে দিয়েছিল। তখন সে বলে হ্যাঁ, সে আমার সাথে ব্রেকআপ করেছিল আর আমাকে গরিব ভেবেছিল, এ কারণে তাকে এই স্ট্রাগল করতে হচ্ছে। এখানে সে তখন তাকে জোরে থাপ্পড় দেয় আর তাকে বলে তুমি তাকে ড্রিঙ্কও করিয়েছিলে। সে এখানে তাকে শিনের কাছ থেকে দূরে থাকতে বলে। এরপরে আমরা দেখতে পাই ইনচেন সেক্রেটারিকে বলে আমার সকল কানেকশন ইউজ করো আর 5 বছর আগে শিন পরিবারের সাথে কি হয়েছিল আমাকে সবকিছু জানাও। এরপরে আমরা দেখতে পাই শিনের জ্ঞান চলে আসে। এখানে সে তখন নিজের মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর তখন তাকে বলে যে তার মায়ের অপারেশন চলছে। তখনই এখানে নার্স এসে বলে যে তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছে, কেননা তার পরিবারের সাথে কোনো কানেকশন ছিল না আর তার রক্তের দরকার ছিল। এখানে এই কথা শুনে শিন তখন অনেক কান্না করছিল। সে তখন নিজের মায়ের ডেড বডির কাছে গিয়ে তাকে সরি বলে। সে তখন কান্না করে বলছিল যে আমার কাছে না বাবা আছে না আছে মা। এরপর সে এখানে অজ্ঞান হয়ে যায়। ইনচিন তখন এখানে আসে আর ডক্টরকে বলে তুমি তাকে এরকম ভাবে নিয়ে যেতে পারো না। তখন এখানে আবারও শিনের বন্ধু ইনচেনকে থাপ্পড় দেয় আর তাকে বলে তুমি তাকে লক করে রেখেছিলে, তার মোবাইল নিয়ে নিয়েছিলে। তোমার এসব কাজের জন্য তার মাতাকে সবসময়ের জন্য ছেড়ে চলে গিয়েছে। সে তখন বলে এর সাথে আমার কোনো লেনা দেনা নেই। সে তখন তাকে বলে তুমি একজন খুনি, তোমাকে তো এখানে আসাই উচিত ছিল না। এদিকে শিনের জ্ঞান আসছিল না, সে মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। ডক্টর তখন তাকে বলে যে তার কিছু রেস্ট করার দরকার। এদিকে ইঞ্চিনের পরে বাসায় আসে এবং সে তখন তার ব্যাগে মেডিসিন দেখতে পায়। এরপর সে রিংয়ের গলা চেপে ধরে তাকে বলে যে তুমি তার মোবাইল চার্জে কেন লাগাওনি, আর তার উপরে রেগে যাওয়া শুরু করে এবং বলে তোমার এই কাজের জন্য শিনের মায়ের জীবন চলে গিয়েছে। তখন আমরা দেখতে পাই এখানে রিংয়ের বন্ধু চলে আসে। ইনচেন তখন তার উপরেও রাগ দেখানো শুরু করে আর তাকে বলে আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম যে তুমি আমাকে শিন পরিবারের সকল তথ্য
এনে দেবে, কিন্তু তুমি আজ পর্যন্ত আমাকে তেমন কিছুই দাওনি। আমি তাদের ব্যাপারে তেমন কিছু জানতে কেন পারছি না। তখন এখানে তার মা চলে আসে আর তাকে বলে, তুমি আমার ছেলে বউয়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না। আর তাকে এক থাপ্পড় দিয়ে বলে, তুমি কি এই অ্যাসিস্ট্যান্টের কারণে নিজের ফিয়ন্সির সাথে এরকম করবে? এছাড়াও বলে, আমি ভালো করেই জানি তুমি তাকে পছন্দ করো, আমি তাকে তোমার কোনোদিনই হতে দেব না, সে তোমার যোগ্য নয়। ইনচেন তখন রেগে এখান থেকে চলে যায় আর সে মনে মনে ভাবছিল যে আমি হয়তোবা তাকে ভুল ভেবেছি। এবং এরপরে সে তাকে দেখার জন্য যায়, যেখানে শিনের বান্ধবী ইউন তাকে পরিষ্কার বলে দেয় যে তুমি তার কাছে এখন যেতে পারবে না, সে এখনো জেগে আছে। সে বলে, আমি তাকে দেখতে চাই। শিন তখন বলে, তাকে ভেতরে আসতে দাও। এরপরে সে ভেতরে যায়। সে তখন তাকে বলে, তোমার কি সমস্যা আছে? ইনচিন তখন বলে, আমি বুঝতে পেরে গিয়েছি যে ওই দিন কি হয়েছিল। আর সে তাকে বলে যে সবকিছু কি আগের মতো হতে পারে? শিন তখন তাকে বলে, তোমার কাছে কি আমাকে জোক মনে হয়? তুমি নিজেই আমাকে বলেছিলে আমি এসব কিছু ডিজার্ভ করি না। সে তখন এখানে তাকে বলে যে আমাকে ক্ষমা করে দাও। শিন তখন বলে, আমার পরিবার ব্যাংকরাফট হয়ে গিয়েছিল আর আমার বাবা মারা গিয়েছিল, যার ফলে আমাকে লোন পরিশোধ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। আর একবার তোমার মাও আমার সাথে দেখা করেছিল। আমি যখন তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম তখন তোমার মা আমাকে তোমার সাথে দেখা করায় বারণ করে দিয়েছিল। সে আমাকে বলেছিল যে আমার পরিবার ব্যাংকরাফট হয়ে গিয়েছে, এ কারণে আমি এখন আর তোমার যোগ্য নয়। আর সেই জোর করে আমাদের ব্রেকআপ করিয়ে দিয়েছিল। আর সে তখন জবরদস্তি আমাকে এক বারে নিয়ে গিয়ে আমার ছবি তুলেছিল, যার ফলে আমি ইউনিভার্সিটিতেও পড়ালেখার জন্য যেতে পারিনি। আর তাকে বলে, আসলেই আমি তোমাকে ডিজার্ভ করি না। ইনচিন তখন তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, আমি এসব ব্যাপারে জানতাম না। সে তখন এখানে তাকে বলে, আগে যা কিছুই হয়েছিল তা অতীত ছিল, কিন্তু আমার কাছে এখন কেবল আমার মাই ছিল, কিন্তু তোমার কারণে এখন আমি তাকেও হারিয়ে ফেলেছি, এ কারণে আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। যার ফলে এখানে ইনচিন তখন কান্না শুরু করে আর তাকে বলে, আমি আসলেই তোমাকে অনেক হার্ট করেছি, কিন্তু এখন আমি আমার সম্পূর্ণ জীবন তোমার কাছে ক্ষমা চেয়ে যাব। এরপরে সে কান্না করে এখান থেকে চলে যায়। এখানে শিনের বন্ধু এরপর তাকে ফিউনেলের ব্যাপারে বলে যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। এরপর সবাই ফিউনেলে ছিল। তখনই এখানে ইউচিন আর তার ফিয়ন্সি চলে আসে এবং এখানে তখন ইনচুনের ফিয়ন্সি আবারও নাটক শুরু করে দেয়। সে এখানে তার ক্লোজ হওয়ার চেষ্টা করে, যার ফলে এখানে ইনচিনও তখন ইরিটেট হওয়া শুরু হয়। এখানে শিন তখন তাকে রিকোয়েস্ট করে যে তাকে এখান থেকে নিয়ে যাও, আমি আজকের দিনে কোনো ডিস্টার্বিং চাই না। এখানে আমরা দেখতে পাই রিং আবারও নাটক করা শুরু করে আর শিনকে বলা শুরু করে যে প্লিজ তুমি আমাকে ভুল ভেবো না, কিন্তু এরপরে সে শিনের কাছে গিয়ে অনেক ধীরে বলে যে অনেক ভালো হয়েছে। এই কথার ফলে সে তাকে থাপ্পড় দিয়ে দেয়। আর এখানে আমরা তখন দেখতে পাই যে এতক্ষণে ইনচেনের মাও এখানে চলে এসেছে আর সে তখন শিনকে থাপ্পড় দেয় আর তাকে বলে, তোমার সাহস কি করে হলো? এছাড়াও এখানে সে তখন তাকে অনেক কথা শোনানো শুরু করে। ইনচেন তখন নিজের মাকে বোঝানোর চেষ্টা করে, প্লিজ এখান থেকে চলে যাও। সবার সামনে এখানে ইনচেনের মা তখন সিন ক্রিয়েট করছিল, এ কারণে ইনচিন এখানে প্রমিস করে যে সে দ্বিতীয়বার শিনকে দেখবে না। এরপরে সে রিংকে নিয়ে এখান থেকে চলে যায়। ইনচিনও তখন তাকে সরি বলে চলে যায়। এরপর এখানের সবাই চলে যায়। তখন এখানে মিস্টার সং চলে আসে আর তার বন্ধুকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে আর তাকে বলে, তুমি যদি আমার সাথে কোঅপারেট করো তাহলে তোমার বন্ধু হার্ট হবে না। শিন এখানে তাকে বলে, আমি তোমাকে লাস্ট টাইমই সবকিছু সত্যি কথা বলে দিয়েছিলাম। এখানে শিনের অবস্থা তখন আবারও খারাপ হয়ে যাওয়া শুরু করে। তার বন্ধু এখানে তখন তাকে সামলানো শুরু করে। এরপরে সে হসপিটালে ছিল। এখানে সে তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার মিস্টার সঙের সাথে কিসের সম্পর্ক আছে, কিন্তু এখানে সে তখন তাকে কিছুই বলে না। এরই মধ্যে আমরা দেখতে পাই নার্স এখানে শিনের জন্য এক বক্স নিয়ে আসে, যার ভেতরে এক লেটার ছিল। এই লেটার তার মায়ের ছিল। এখানে তার মা এটা লিখেছিল, যখন তুমি এই লেটার পাবে তখন আমি এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকবো নিশ্চয়ই। আমি আর তোমার বাবা তোমার প্রোটেক্টের জন্য তোমার জন্য কিছু সম্পদ রেখে গিয়েছি, এ কারণে আজ থেকে তোমাকে এত পরিশ্রম করার দরকার পড়বে না। এরপরে সে নিজের মায়ের ব্যাপারে ভেবে কান্না শুরু করে। তখনই এখানে তার বন্ধু তার জন্য খাবার নিয়ে চলে আসে, কিন্তু এখানে তখন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এরই মধ্যে এখানে ডক্টর চলে আসে আর সে তাকে বলে যে আপনি প্রেগনেন্ট। এটা শুনে সবাই তো শকড হয়ে যায়। তার বন্ধু তখন তাকে জিজ্ঞেস করে যে এটা কার বাচ্চা। তখন সে তাকে এটা বলে দেয় যে এটা ইনচিনের বাচ্চা। ডক্টর এখানে তাকে বলে, তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, তুমি অ্যাবর্শনও করাতে পারবে না, কেননা তুমি অনেক দুর্বল। এখানে এসব কথা ইনচিন শুনে ফেলে। সে অনেক শকড হয়ে যায় আর বলে, আমাদের এই ব্যাপার নিয়ে কথা বলা উচিত। শিন তখন তাকে বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ইনচেন তখন এখানে তাকে বলে, তুমি এই দোষ আমাকে দিতে পারো, এসব কিছু আমার কারণে হয়েছে, এসব কিছু আমার মিস্টেক ছিল, কিন্তু এই বাচ্চার সাথে কোনো লেনাদেনা নেই। এ কারণে তোমায় এই বাচ্চাকে এক চান্স দেওয়া উচিত। তোমাকে আমার সাথে বাসায় যেতে হবে, তোমার পেটে থাকা বাচ্চার খেয়াল
রাখা উচিত। শিন তখন তাকে বলে, তুমি কোন ঘরের কথা বলছো? আমার কাছে এখন আর কোনো ঘর নেই। ইনচিন তখন এখানে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, আমার ঘরই তোমার ঘর হবে। এরপরে আমরা দেখতে পাই শিনের এরপরের দিন যখন ঘুম ভাঙে তখন ইনচিন তার পাশেই ঘুমিয়েছিল। সে এরপর যখন তার হাত দেখে তখন সে তার হাতে থাকা বক্সে নিজের মায়ের সেই কানের দুল দেখতে পায়। তখনই এখানে ইনচিনের ফিউন্সি রিং চলে আসে আর সে তখন বলে, অবশেষে তুমি ইনচিকে সিডিউস করায় সফল হয়ে গিয়েছো। সে তখন এখানে তাকে বলে, তোমাকে এখান থেকে যাওয়া উচিত। সে তখন বলে, যদি তুমি কিছু সত্যির ব্যাপারে জানতে চাও তাহলে আমার সাথে আসো। সে তখন বলে, আমি জানতে পেরে গিয়েছি তুমি প্রেগনেন্ট আর এই বাচ্চার মাধ্যমে ক্ষমতায় আসতে চাও। সে তখন এখানে তাকে বলে, আমি তোমাকে এই সত্য বলতে চাই যে তোমার মায়ের সাথে যা কিছুই হয়েছে তা আমার কারণেই হয়েছে। আসলে সে তো সম্পূর্ণ ঠিক ছিল, কিন্তু আমি তাকে তোমার সেই ছবি দেখিয়েছিলাম যার ফলে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে তাকে বলে, তুমি তাকে এরকম কেন বলেছ? তখন সে বলে, কেননা আমি তোমার উপরে বিরক্ত হয়ে গিয়েছি। সে এখানে তাকে মারা শুরু করে, কিন্তু তখনই এখানে ইনচিন এসে তাকে বাঁচিয়ে নেয়। ইনচিন তখন তাকে ধাক্কা দিয়ে শেনকে এখান থেকে নিয়ে যায়। রিংয়ের তখন রক্ত বের হচ্ছিল। এদিকে ইনচিন তাকে বলে যে আমি তোমার সাথে বিয়ে অ্যানাউন্স করতে চাই, তোমার এখন রেস্ট করার দরকার। তখন সে বলে, আমি তোমার সাথে বিয়ে করতে চাই না। আর তাকে বলে, তোমার কি মনে হচ্ছে আমি সবকিছু ভুলে যাব? এরকম পসিবল নয়। রিং এখানে এসে তার সামনে ঝুঁকে যায় আর তার কাছে ক্ষমা চাওয়া শুরু করে। সে তখন বলে, ঠিক আছে, শিনের কাছেও ক্ষমা চাইতে হবে। এ কারণে সে তখন তার কাছেও ক্ষমা চাওয়া শুরু করে। ইনচিন তখন তাকে বলে, আমি প্রেস কনফারেন্স ডাকতে চাই, তোমাকে আমার সাথে সেখানে কোঅপারেট করতে হবে। কিন্তু এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম রিং এর শিক্ষা হয়নি। এদিকে ইনচিন শিনের হাত ধরেছিল। শিন তাকে এখান থেকে যাওয়ার কথা বলে আর এরপর সে এখান থেকে চলে যায়। অন্যদিকে রিং আবারও ওই ছবি দেখছিল আর কাউকে অর্ডার দিচ্ছিল যে এসব ছবি ভাইরাল করে দাও। অন্যদিকে ডক্টর শিনকে বলে যে তার কন্ডিশন ঠিক হয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই হসপিটালের বাইরে অনেক লোক ছিল, তাদের মধ্যে এটা ছড়িয়ে পড়েছিল যে শিন ইনচিনের মিস্টারেস এবং তার ক্যারেক্টার অনেক খারাপ। এখানে তখন তার বন্ধু এসে তাকে এই নিউজ দেখায় আর কমেন্ট এসে দেখতে পায় যে তার ব্যাপারে অনেক কমেন্ট এসেছে। তার কাছে এমন মনে হচ্ছিল যেন এই ছবি অন্য কেউ নয় বরং ইনচিনই লিক করেছে, যেখানে এটা লেখা ছিল যে এই মেয়ে বিক্রির জন্য। সে ভাবছিল যে সে কেবল ইনচিনের সাথেই রাত কাটিয়েছে। এরপরে আমরা দেখতে পাই ডক্টর তাকে বোঝাচ্ছিল যে সে প্রেগনেন্ট, এ কারণে তাকে নিজের খেয়াল রাখতে হবে। রিং তখন তাকে কল করে বলে যে তোমার কাছে আমার গিফট কেমন লেগেছে। এখানে তখন ইনচিন এসে তাকে নিজের সাথে নিয়ে যাওয়া শুরু করে। তার বন্ধু তখন তাকে বলে, আমি তোমাকে তাকে নিয়ে যেতে দেব না। তখন সে বলে, তোমার জানা আছে তো যে তোমার পরিবারের বিজনেস আমার কারণে চলছে। এখানে শিন তখন উঠে বলে, আমি তাকে নিজেই দেখে নিচ্ছি, আমি দেখতে চাই এই বিষয়ের শেষ কিভাবে হয়। সে তখন বলে যে তুমি কি ভাবছো, ওই ছবি আমি পোস্ট করেছি, আমি এরকম কিছুই করিনি। আর বলে, বাইরে আসো, বেশি ভিড় হয়ে যাক, এর আগে আমাদের এখান থেকে যেতে হবে। সে তখন তাকে কোলে নিয়ে জবরদস্তি নিজের বাসায় নিয়ে আসে আর তাকে বলে, এখানে তোমার খেয়াল রাখা হবে। সে তার মধ্যে ঘৃণা জাগাচ্ছিল, তবে সে তার সাথে জবরদস্তি করা শুরু করে। সে তাকে বলে যে আমার আসলেই তোমার উপরে অনেক ঘৃণার জন্ম হয়ে গিয়েছে। এখন এখানে আমরা দেখতে পাই ইনচিনের মা আর রিং এই ঘরে আসে শিনের সাথে দেখা করার জন্য, কিন্তু তখন বডিগার্ড তাদের ভেতরে যেতে বাধা দেয়, কিন্তু সে তখন তাদের হুমকি দিয়ে জোর করে ভেতরে চলে যায়। সে গিয়ে তাকে ডাকে। এরপর যখন সে আসে তখন সে তাকে বলে যে আমি কখনো তোমাকে নিজের ছেলের বউ হিসেবে অ্যাকসেপ্ট করব না। আর তাকে বলে, আমি তোমার জন্য এক অফার নিয়ে এসেছি, তোমার বর্তমান সিচুয়েশন দেখে আমি তোমার সাহায্য করব, তোমাকে আমি অনেক পরিমাণে টাকা দেব, তুমি কখনো ফেরত আসবে না। শিন তখন বলে, কিছু টাকার বিনিময়ে আপনি আমাকে কিনতে পারেন না। আর তাদের বলে, আমাদের ছবি আপনারাই লিক করেছেন। সে তার মুখের উপরে চা ফেলে দেয়। তখন ইনচিন এখানে চলে আসে। তার মা তখন তাকে বলে, দেখো এই মেয়ে আমার সাথে কি করেছে। তখন শিন বলে, প্রথমে সেও আমার সাথে এরকমই করেছিল। ইনচিন তখন বলে, তুমি কি কথা বলছো? সে তখন ইনচিনকে তার মায়ের সামনেই বলে দেয় যে আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম, সেই আমাকে ব্রেকআপের জন্য বলেছিল আর আমাকে বাধ্য করেছিল যেন আমি তোমাকে ছেড়ে দেই। আর সে আমার উপরে কফি ছুঁড়েও মেরেছিল আর আমাকে হিউমিলেটও করেছিল। এসব কিছু তোমার মায়ের কারণে আমাদের মধ্যে হয়েছে। সে আবারও তার উপরে কফি ছুঁড়ে মারে। এখানে রিং তখন বলে, তুমি কিভাবে চুপ থাকতে পারো? সে তোমার মায়ের সাথে কিসব কাজ করছে আর তুমি তাকে কিছু বলছো না। তখন সে নিজের মাকে বলে যে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাই আমার তার খেয়াল রাখতে হবে। এই কথা শুনে তার মা তখন অনেক অবাক হয়ে যায়। শিন তখন বলে, রিংকি আপনাকে বলেনি যে আমি প্রেগনেন্ট? এই কথা শুনি এখান থেকে তারা চলে যায়। এখানে ইনচিনের পরে তাকে বলে যে সে তোমার থেকে অনেক বড়, এ কারণে তোমাকে তাকে রেসপেক্ট দেওয়া উচিত। তখন সে বলে, আমার মাকে কি রেসপেক্ট দেওয়া হয়েছিল? তার জীবন পর্যন্ত নেওয়া হয়েছে। সে তখন বলে, ঠিক আছে, আমরা এই ব্যাপারে আর্গিউ করব না, তোমাকে
তোমাকে আমার বাচ্চার জন্ম দিতে হবে, তাই নিজের খেয়াল রেখো। সে তখন বলে ঠিক আছে, কিন্তু তোমাকে রিংকে ছেড়ে দিতে হবে। সে তখন বলে আমি তাকে ছেড়ে দেব। এদিকে মা রিংকে বলছিল যে সে হয়তো বা প্রেগনেন্ট হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও সে আমাদের পরিবারের যোগ্য নয়, তুমিই আমাদের পরিবারের যোগ্য, এ কারণে তুমিই কোনো রাস্তা খুঁজে বের করো। এদিকে ভেতরে শিন ইনচেনকে বলছিল তুমি এখনো শিনকে ছাড়োনি, সে কিভাবে এখনো এখানে আসছে। তখন সে বলে আমি তাকে বিয়ে করতে চাই না, সে আমার মায়ের পছন্দের মেয়ে। এখানে সে তার উপরে রেগে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই কিছু লোকেরা শিনের মায়ের গ্রিপের উপরে ময়লা ফেলছিল, আর এখানে আসা শিনকে তখন তারা ক্যারেক্টারলেস বলে আখ্যায়িত করে আর বলে যে সে নিজেকে সেল করে। তখন এখানে ইনচিন এসে তাকে পোর্ট্রেট করে আর তাকে এরপর সে হসপিটালে নিয়ে আসে, যেখানে ডক্টর তার রিপোর্ট দেখে বলে যখন আপনার স্ত্রীর জ্ঞান আসবে তখন তার মেমোরি লস হতে পারে। এই কথা শুনে এখানে ইনচিন অনেক চিন্তিত হয়ে যায় আর বলে সে কি আমাকে ভুলে যাবে। ডক্টর তখন বলে সে ভুলে যেতেই পারে। এরপরে শিনের জ্ঞান চলে আসে এবং সে তখন বলে ইনচেন আমি কোথায় আছি। ইনচিন তখন তাকে বলে তোমার কি কিছুই মনে নেই? তখন সে বলে আমার কেবল মনে আছে আমরা স্টাডি করছিলাম। তখন এখানে সে বুঝতে পেরে যায় যে তার আর কিছু মনে নেই। এ কারণে ইনচিন এখানে তাকে বলে যে এখন আর তোমার শরীরের অবস্থা ঠিক নেই। এরই মধ্যে বাইরে রিপোর্টাররা চলে আসে। তারা তখন এখানে জিজ্ঞেস করছিল যে আসলে ইনচিন আর ফিউন্সির মধ্যে কি চলছে। ইনচিন এখানে এসে তাদের সামনে এটা অ্যানাউন্স করে দেয় যে সে নিজের ফিউন্সির সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছে আর তার সাথে কোনো এগ্রিমেন্ট রাখতে চায় না। এছাড়াও সে এখানে নিজের সাথে শিনের রিলেশনও অ্যানাউন্স করে দেয় আর বলে যেই শিনের জন্য প্রবলেম ক্রিয়েট করবে তার জন্য ভালো হবে না। এরপরে আমরা দেখতে পাই ডক্টর তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে আসলেই কি তোমার মেমোরি লস হয়েছে। তখন সে এখানে হাসি দেয়। এরপরে সে কাউকে কল করে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি জানতে পেরেছো যে আমার ছবি কে লিক করেছে, তার কি কোনো প্রমাণ পাওয়া গিয়েছে। আর এরপরে আমাদের এখানে দেখানো হয় যে সবাই ইনচিনের ফিউন্সির কাছে ইন্টারভিউ নিচ্ছিল আর সে তখন সকল দোষ ইনচিনের উপরে দিয়ে দেয়। এরই মধ্যে কেউ এসে তাকে কিছু বলে। অন্যদিকে ইনচিন যখন শিনকে বাসায় নিয়ে আসে, শিন তখন তাকে জিজ্ঞেস করে তুমি তো গরিব ছিলে, এত বড় লোক কিভাবে হয়ে গেলে। তখন সে বলে এটা ম্যাটার করে না, তোমার কিছুই মনে নেই, তোমার তো এইটুকু নিশ্চয়ই মনে আছে যে আমরা দুইজনে লাভার, এ কারণে আমি তোমার খেয়াল রাখবো। এরপরে আমরা দেখতে পাই ইনচিনের কাছে তার সেক্রেটারি এসে বলে আপনার মা এসেছে। যখনই সে তার কাছে যায় তখন তার মা তাকে থাপ্পড় দেয় আর তাকে বলে তুমি নিজের এঙ্গেজমেন্ট কেন ভেঙে দিয়েছ, আর তুমি ওই অ্যাসিস্ট্যান্ট শিনের পেছনে কেন পড়ে আছো। তখন সে বলে তার কিছুই মনে নেই, তার মেমোরি লস হয়ে গিয়েছে। এখানে তার মা তাকে বলে তুমি কি ভুলে গিয়েছো যে রিংয়ের মা আমার জীবন বাঁচিয়েছিল, আর এ কারণেই আমি তোমার সাথে রিংয়ের বিয়ে ঠিক করেছিলাম, এখন আমি তাকে কি জবাব দেব। সে এখানে তার উপরে রেগে চলে যায়। এখানে আমরা দেখতে পাই শিনও তাদের কথা শুনছিল। এরপরে শিন তার কাছে গিয়ে তাকে বলে তোমার কি ফিউন্সিও আছে। সে তখন এখানে তাকে শান্ত করে। এরপরে আমরা দেখতে পাই রিংকে রিপোর্টাররা হ্যারাস করা শুরু করে দেয়। সে তখন বুঝতে পেরে যায় যে এটা ইনচিনের কাজ। সে এরপর ইনচিনকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাদের উপর থেকে এসব দোষ সরাও। তখন সে বলে তোমাকে সবার সামনে ক্ষমা চেয়ে নিতে হবে আর এটা স্বীকার করতে হবে যে তুমি কি করেছিলে। সে তখন বলে আমার কেরিয়ার খারাপ হয়ে যাবে। তখন সে বলে আমি কেবল আমার মায়ের কারণে তোমার সাহায্য করেছি, না হলে হয়তোবা তোমাকে দেখতেও হতো না। সে এখানে তার কোনো কথাই শোনে না। এ কারণে সে তখন রিপোর্টারদের সামনে বলে দেয় যে হ্যাঁ সেই শিনের ব্যাপারে মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছিল। আর সে তখন এখানে সকলের সামনে এটা স্বীকার করে নেয় যে সে শিনকে অনেক জ্বালাতন করেছে। এরপরে সে ইঞ্জিনের সাথে গাড়িতে বসে আর তাকে বলে তুমি আমাকে এমনভাবে ফোর্স করেছো যে এখন আমার ক্যারিয়ার খারাপ হয়ে যাবে, যার জন্য তুমি এসব করেছো সে তো ভালো মেয়েও নয়। এই কথা শুনে ইঞ্জিন তখন তার গলা চেপে ধরা শুরু করে আর তাকে বলে আমি তার বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। আর তাকে বলে তুমি এখান থেকে বের হয়ে যাও আর আমি তোমাকে দ্বিতীয়বার দেখতে চাই না। এরপরে আমরা ইঞ্জিনকে শিনের সাথে শপিং করতে দেখতে পাই। রিংও তখন তাদের পিছু করছিল। ইঞ্জিন তখন এখানে নিজেই তাকে সুপরিয়ে দিচ্ছিল। রিং তখন এখানে তাদের ছবি তুলে নেয়। এদিকে তখন রিং এর সাথে এক লোক দেখা করে। অন্যদিকে ইঞ্জিন তাকে বলে তুমি বাসায় যাও, আমার কিছু কাজ আছে। এরপর যখন সে যাওয়া শুরু করে তখন মিস্টার সং নিজের গাটকে দিয়ে তাকে ধরে ফেলে আর তাকে বলে তুমি আমাকে আর বোকা বানাতে পারো না, এ কারণে তোমায় আমাকে ওই লেটার দিতে হবে। এখানে সে অনেক চিন্তিত হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সে এক পেন ড্রাইভ চেক করে যেখানে এই বিষয়ের ফুটেজ ছিল যে কিভাবে মিস্টার সং শিনের বাবাকে ইল্লিগাল কাজ করতে বাধ্য করেছিল। সে তাকে হুমকি দিচ্ছিল যে সে যদি তার কথা মতো কাজ না করে তাহলে সে তার স্ত্রী আর মেয়ের ক্ষতি করে দেবে। এরপর আমরা বর্তমানে দেখতে পাই ডিনার করার সময় শিন ইঞ্জিনের ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়, যার ফলে সে তখন এখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সে ফাইল খোঁজা শুরু করে যেখানে সে তখন কিছু পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা এক পার্টিতে ছিল যেখানে শিন তখন রিং এর মুখের উপরে ড্রিঙ্ক ছুঁড়ে ফেলে। এরপরে ইঞ্জিন যখন নিজের অফিস রুমে বসেছিল
শিন তখন তার কাছে আসে। সে তখন তাকে বলে তোমাকে চিন্তিত মনে হচ্ছে। এখানে সে তাকে বলে দেয় যে আমার ভুলে যাওয়ার কোনো অসুখ নেই, আমার অনেক ভালো করেই মনে আছে যে তোমার কারণে আমার মা মারা গিয়েছিল, আর আমি এর বদলা অবশ্যই নিয়ে ছাড়বো। এরপরে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রিং এর কাছে মিস্টার সং চলে আসে আর তাকে বলে তুমি তার সাথে বদলা নিতে চাও, আমিও এটা চাই। এখানে আমরা দেখতে পাই শিন মিসক্যারেজ করানোর জন্য এসেছে। তার বন্ধু তখন তাকে জিজ্ঞেস করে যে এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত? তখন সে বলে আমি এমন লোকের বাচ্চা জন্ম দিতে চাই না যার কারণে আমার মা মারা গিয়েছে। তখন আমরা দেখতে পাই সামনে থেকে 2 বাচ্চা আসে। শিনের কাছে তখন তাদের ভালো লাগে। এরপরে সে নিজের বাচ্চার ব্যাপারে ভাবে। তারপর ইনচেন এখানে এসে তাকে রাজি করাচ্ছিল যে আমাকে এক সুযোগ দাও, আমি তোমাকে প্রমিস করছি আমরা সবসময় একসাথে থাকবো, আমি তোমাকে কখনো বিরক্ত করব না। সে তখন বলে তুমি তো আমাকে ঘৃণা করতে। ইনচেন তখন তাকে বলে প্লিজ আমার বাচ্চাকে মেরে ফেলো না। এখানে সে তাকে বলে ঠিক আছে, আমি এই বাচ্চাকে জন্ম দেব। এরপরে আমরা দেখতে পাই সে নিজের বন্ধুর সাথে যাচ্ছিল। তখন সে ইনচেনকে তার সেক্রেটারির সাথে চলে যেতে দেখে। এ কারণে এখানে শিন তখন জেলাস ফিল করছিল। এরপরে যখন মিটিং হচ্ছিল তখন তার সেক্রেটারিকে ড্রিঙ্ক করার কথা বলা হয়। এখানে আমরা তখন দেখতে পাই ইনচিন তাকে ড্রিঙ্ক করতে দেয় না আর নিজেই ড্রিঙ্ক করা শুরু করে। এখানে তখন শিনের কাছে এই বিষয় দেখে অনেক খারাপ লাগে। ইনচিন এরপরে বাসায় এসে শিনকে বলে আমরা কি বিয়ে করব? তখন সে বলে তুমি কি বলতে চাইছো? সে এখানে তাকে রিং দিয়ে প্রপোজ করে। আর এখানে সে তার কাছে চান্স চাইছিল, কিন্তু সে তাকে পরিষ্কার বলে দেয় যে সে এখন রেডি নয়। সে তখন বলে কোনো বিষয় না, আমি খুব দ্রুতই তোমাকে রাজি করে নেব। এরপরে সে তাকে বলে যে আমাকে কাজে যেতে হবে, আমি কাজ করে ফেরত চলে আসব, তারপরে আমি এই ব্যাপারে কথা বলবো। সে এরপরে অফিসে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই শিনের বেস্ট ফ্রেন্ডের বিয়ে হচ্ছিল, তাকে অনেক বেশি হ্যাপি দেখাচ্ছিল। আর যখন সে ফুল ছুঁড়ে ফেলে তখন তা ইনচিনের হাতে গিয়ে পড়ে। তখন সে তা শিনের হাতে দেয়। এখানে আমরা দেখতে পাই সে এক বিউটিফুল ড্রেস পরেছিল। এখানে তখন শিনের বন্ধু তাকে বলে তোমাকে অনেক সুন্দরী লাগছে। ইনচিন তখন তাকে বলে যে আজকে আমরা ডিনারে যাব। তখনই তার কাছে কল আসে। এখানে শিন তাকে বলে যে তুমি যেও না, কিন্তু ইনচিন তখন তাকে বলে তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুতই চলে আসব। কিন্তু এখানে শিনের কাছে অদ্ভুতভাবে খারাপ লাগছিল। তখন এখানে তার যাওয়ার পরে রিং চলে আসে আর বলে তুমি ঠিকই ছিলে, তুমি আমাকে বরবাদ করে দিয়েছ, এখন তুমি বুঝতে পারবে যে আমি তোমার সাথে কি করতে পারি। তখন এখানে তার বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু রিং এর পরেও শান্ত হয় না। এ কারণে সে তখন উঠে তাকে ধাক্কা দেয়। এখানে শিন তখন চিন্তিত হয়ে যায় আর বলে আমার বাচ্চাকে বাঁচাও। এরপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তার বন্ধু ইনচেনকে কল করে যাচ্ছিল, তার নম্বর অফ ছিল। অন্যদিকে সেক্রেটারি জেনে বুঝে তার সাথে সময় কাটিয়ে তাকে আটকে রেখেছিল আর তাকে সিডিউস করার চেষ্টাও করছিল। সে তাকে পরিষ্কার বলে দেয় যেন সে দ্বিতীয়বার এরকম না করে। সে এখানে তাকে সরি বলে, কিন্তু এরপরেও সে তাকে টাচ করার চেষ্টা করে, তবে সে তার কথায় আসে না। তখনই তার কাছে কল আসে আর সে সকল সিচুয়েশনের ব্যাপারে জানতে পেরে যায় যে কিভাবে শিন হসপিটালে আছে। এরপর যখন সে ওখানে যায় তখন শিন তার উপরে রাগ দেখানো শুরু করে যে আমি আর আমার বন্ধু তোমাকে এত কল করেছিলাম, কিন্তু তুমি কোথায় ছিলে? তখন সে বলে ক্লায়েন্টদের সাথে মিটিং এ ছিলাম। শিন তখন বলে তাহলে তোমার মোবাইল বন্ধ কিভাবে হতে পারে? তখন সে বলে আমি আমার মোবাইল নিজের অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়েছিলাম। তখন সে তাকে পরিষ্কার বলে দেয় যে আমাদের এখন ব্রেকআপ করে নেওয়া উচিত। তখন ইনচেন তার কাছে ক্ষমা চেয়ে বলা শুরু করে যে প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। সে এখানে অনেক কান্না করে। সে তাকে রিংও দেখায় যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার সম্পূর্ণ ফিলিং তোমার জন্য। এরপরে সে বাসায় এসে নিজের জিনিসপত্র প্যাক করা শুরু করে। ইনচিন তখন তাকে থামায় আর তখনই এখানে রিং চলে আসে আর ইনচিনের কাছে ক্ষমা চাওয়া শুরু করে যে প্লিজ আমাকে জেলে পাঠিও না। কিন্তু ইনচিন এখানে তাকে পরিষ্কার বলে দেয় যে তুমি আমার হবু স্ত্রী আর আমার বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করেছো, আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। শিন তখন তার দিকে এগিয়ে তাকে বলে যে আমাকে সত্যি কথা বলে দাও যে এসব কিছু তুমি কার বলার কারণে করেছো? তখন সে বলে এসব কিছু আমি মিস্টার সঙের বলার কারণে করেছিলাম। তারা তখন এখানে অবাক হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ইনচিন নিজের বন্ধুর সাথে ড্রিঙ্ক করছিল আর এই ব্যাপারে অনেক চিন্তিত ছিল যে আমি শিনকে কিভাবে রাজি করাবো। এখানে তার বন্ধু শিনকে কল করে দেয় যে কিভাবে ইনচিন তার জন্য পাগল হয়ে যাচ্ছে, সে অনেক পরিমাণে ড্রিঙ্ক করে যাচ্ছে আর কান্না করে যাচ্ছে। সে তাকে ক্লাবে ডেকে নেয়। তখন এখানে সেক্রেটারি চলে আসে আর সে তখন ড্রাঙ্ক হয়ে পড়ে থাকা ইনচিনের কেয়ার করা শুরু করে। আর তার বন্ধুও অনেক ড্রিঙ্ক করার ফলে সে এখানে ঘুমিয়েছিল। এরপর যখন এখানে শিন আসে তখন সে তাদের এসব সিন দেখে নেয় আর সবার উপরে ড্রিঙ্ক ছুঁড়ে মারে আর তাদের বলে তোমরা জেনে বুঝে আমাকে এখানে ডেকেছো। তার বন্ধু তখন বলে এটা এক কোইন্সিডেন্ট, এরকম কিছুই না। এখানে তখন ইনচিনের জ্ঞান আসে। সে তখন এসে তৎক্ষণাৎ শিনকে জড়িয়ে ধরা শুরু করে। সেক্রেটারি তখন বলে ইনচিন তার থেকে আমার সাথে অনেক ভালো আছে। তার বন্ধু তখন
তখন তার উপরে রেগে যাওয়া শুরু করে যে তুমি এসব কি ধরনের কথা বলছো। শিনের পর তাকে ছেড়ে গাড়িতে উঠে বসে পড়ে আর বলে দ্বিতীয়বার আমাকে কল দেওয়ার চেষ্টাও করবে না। এরপরে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট সং এর পরে আবারও শিনের কাছে কল করে তাকে হুমকি দেওয়া শুরু করে। তখন শিন বলে যে এখন আমার কাছে তেমন কিছুই নেই, যা হারিয়ে যাওয়ার ভয় আমার কাছে আছে। এরপরে সে কল কেটে মোবাইল বন্ধ করে দেয়। তারপরে সে ওই পেন ড্রাইভ দেখে আর ভাবে যে তোমার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি, এ কারণে তোমাকে এর মূল্য দিতে হবে। এরপরে সে নিজের বন্ধুকে ডাকে আর সে তখন বাহানা দিয়ে ওই পেন ড্রাইভ তার বন্ধুর ব্যাগে ভরে দেয়। এখানে ইঞ্জিনও ছিল। শিন যখন তাকে দেখে যাওয়া শুরু করে তখন তার বন্ধু তাকে থামায় আর তাকে বলে তোমাকে এখান থেকে চলে যাওয়া উচিত নয়। আসলে তার বন্ধু চাইছিল না যে ইঞ্জিন ওই সেক্রেটারির সাথে ক্লোজ হোক। তার সেক্রেটারি অনেক চালাক। সে তখন বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি ইঞ্জিনের খেয়াল অনেক ভালোভাবে রেখে নেব। শিন তখন বলে আমি তার উপরে ইন্টারেস্টেড নই। ইঞ্জিন তখন তাকে থামায় আর তাকে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। সে এরপরে তাকে বাইরে নিয়ে আসে। শিন তখন বলে এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে। ইঞ্জিন তখন তাকে বলে তুমি আমাকে বিশ্বাস করো, তোমার জন্য আমার ফিলিং সত্যি, আমার জীবনে তোমার দরকার আছে। তখন শিন বলে যখন আমার তোমার দরকার ছিল তখন তুমি আমার কাছে ছিলে না। এরপরে আমরা দেখতে পাই শিন যখন যাচ্ছিল তখন ইঞ্জিন কিছু দেখতে পায়। সে তৎক্ষণাৎ গাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে আমাদের শিনের সিন দেখানো হয় যার কাছে কোনো ডেলিভারি ম্যান আসে। যখন সে দরজা খোলে তখন তার উপরে সে অ্যাটাক করে দেয়। তখন এখানে মিস্টার সং চলে আসে আর সে তখন বলে আমার সেই ফাইলের দরকার। আর ওই ডেলিভারি বয়সে যে এসেছিল তখন সে সবকিছু খুঁজছিল আর বলে সবকিছু ডিলিট হয়ে আছে, ল্যাপটপেও কিছু নেই। এরপরে তারা এখানে আগুন লাগিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু এখানে ইঞ্চেন তখন চলে আসে এবং সে তখন ভেতরে গিয়ে শিনকে বাঁচিয়ে নেয় এবং এর ফলে আমরা দেখতে পাই এখানে ইঞ্চেন অনেক ইনজার্ড হয়েছে এবং সে এখানে বারবার শিনের ব্যাপারে জিজ্ঞেস করছিল যে সে ঠিক আছে তো। শিনের অন্যদিকে যখন জ্ঞান আসে তখন তার বন্ধু তাকে সকল সিচুয়েশন বলে দেয় যে তোমার বাসা সম্পূর্ণ জলে গিয়েছে। এছাড়াও তাকে বলে যে কিভাবে ইঞ্চেন তার জীবন বাঁচিয়েছে। শিনের পরে তার কাছে যায়। শিনের তার জন্য খারাপ লাগছিল যে সে নিজের জীবনের তোয়াক্কা না করে সে তার জীবন বাঁচিয়েছে। শিন এখানে তাকে সরি বলছিল আর তাকে বলছিল যে তুমি এখন উঠে যাও, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। এখানে তখন তার জ্ঞান চলে আসে আর তাকে বলে এখন তুমি মনে রেখো যে তুমি এই কথা বলেছ। এরপরে তারা দুইজনে জড়িয়ে ধরে। এখানে তখন উকিল এসে বলে যে ক্যামেরা ড্যামেজ হওয়ার কারণে ফুটেজ নেওয়া যায়নি, কিন্তু আমরা এই বিষয়ের সঠিকভাবে ইনভেস্টিগেশন করব। সে তখন বলে চিন্তা করো না, আমার কাছে আরো উপায় আছে, আমি তার আসল পরিচয় সকলের সামনে নিয়ে আসব। এরপরে আমরা দেখতে পাই শিন যখন যাচ্ছিল তখন কেউ পেছন থেকে তাকে কিডন্যাপ করে নেয় আর ইঞ্চিন তখন এই সিন দেখে নেয়। সে তাকে প্রপোজ করার জন্য এখানে এসেছিল। সে তখন এটা দেখতে পেয়ে তাদের পিছু করে। ওই লোকেরা এটা বুঝতে পেরে যায় যে কেউ তাদের পিছু করছে। ইঞ্জিন তখন দ্রুত পুলিশদেরও ইনফর্ম করে দেয় আর সকল সিচুয়েশন বলে দেয় এবং লোকেশনও শেয়ার করে। এখানে আমরা দেখতে পাই শিনের কিডন্যাপ সঙ্গই করিয়েছে। শিন এখানে বলে যে তুমি আমার কিডন্যাপ কেন করিয়েছ? তখন সং বলে আমাকে সেই জিনিস দাও। তখন সে বলে তোমরা তো আমার ঘরও জ্বালিয়ে দিয়েছ, এ কারণে এখন আর আমার কাছে কিছুই নেই। শিন এখানে তাকে বলে আমি জানতে পেরে গিয়েছি যে তোমার কারণেই আমাদের কোম্পানি ব্যাংকরাফট হয়ে গিয়েছিল আর আমার বাবার কারণে তুমি নিজের কোম্পানি দাঁড় করাতে পেরেছো, কিন্তু তুমি তার সাথে খারাপ কাজ করেছো। সং এখানে তাকে হ্যারেস করছিল আর তাকে বলছিল যে আমাকে সেই প্রমাণ দাও। এখানে তখন বাকি লোকেরা ইনচেনকেও ধরে নিয়ে আসে। সে তখন শিনকে জিজ্ঞেস করছিল যে তুমি ঠিক আছো তো? সং এখানে তাকে বলে যে আজকে তুমিও আর বাঁচতে পারবে না, তোমার কারণেও আমার অনেক লোকসান হয়েছে, আজকে আমি তোমার চোখের সামনে তোমার দুর্বলতা শেষ করে দেব। ইঞ্জিন তখন দ্রুত নিজেকে ছড়িয়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এখানে আমরা দেখতে পাই সং পেছন থেকে অনেক জোরে স্টিক দিয়ে ইনচেনকে মারছিল। সং তখন এখানে বলে এখন তোমরা দেখবে যে আমি কি করতে পারি। ইনচেন এখানে তখন বলে তোমার সম্পূর্ণ কোম্পানি এখন বরবাদ হয়ে যাবে। সং তখন বলে তুমি বেঁচে থাকবে তারপর তো। এরপরে তারা তাদের এখানে রেখে আগুন দিয়ে পালিয়ে যায়, কিন্তু তখনই এখানে সাহায্য চলে আসে আর তারা সুস্থভাবে বাইরে চলে আসে। তারপরে সংকে পুলিশ ধরে ফেলে। এরপর অন্যদিকে যখন তারা হসপিটালে চলে আসে তখন এখানে ইনচেনের অপারেশন হচ্ছিল আর তখন এখানে মা এসে শিনকে থাপ্পড় দিয়ে দেয় আর তাকে বলে যেদিন থেকে আমার ছেলে তোমার সাথে দেখা করেছে ওই দিন থেকে কিছু না কিছু সমস্যায় সে নিশ্চয়ই পড়েছে। এখানে শিন তখন আবারও অজ্ঞান হয়ে যায় আর অন্যদিকে আমরা জানতে পারি ইনচেনের অবস্থা ঠিক নেই। আর এদিকে শিনের জ্ঞান আসার পরে মা আবারও তার সাথে টর্চার করা শুরু করে যে এসব কিছু তোমার কারণে হচ্ছে। এরপরে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই শিন যাচ্ছিল, কেউ তখন তাকে দাঁড় করায় আর তাকে বলে আমার সাথে ডিলিং করতে চলো। তখন সে বলে আই এম সরি, আমি কারো সাথে ডেটে যাচ্ছি। কিন্তু তখনই এখানে ইঞ্জিন চলে আসে, অর্থাৎ ইঞ্জিনের জীবন বেঁচে গিয়েছে আর সে তখন ওই লোককে বলে যে সে আমার হবু স্ত্রী।
3। এবং যদি আজকের পর কোনোদিন তাকে জ্বালাতন করার কথা ভেবেও থাকো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সে এরপরে শিনের হাত ধরে তাকে নিয়ে যায়। এরপর যখন তারা এক রুমে যায় তখন এখানে ইনচেন তাকে সারপ্রাইজ দিয়ে সবার সামনে প্রপোজ করে দেয় আর তাকে বলে আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, তুমি আমাকে বিয়ে করো। এখানে শিন তখন রাজি হয়ে যায় আর ইনচেন তখন তাকে রিং পরিয়ে দেয়। এরপরে তারা দুইজনে একে অপরকে জড়িয়ে ধরে আর এরপরে আমরা দেখতে পাই এখানে সেই ডক্টরও এসেছে এবং এখানে আমরা জানতে পারি ইনচেন ডক্টরকে ক্ষমা করে দিয়েছে, এ কারণে সে তাকেও এখানে ইনভাইট করেছিল। এরপর গল্পের শেষে আমরা শিন আর ইনচেনের বাচ্চা দেখতে পাই। আর বন্ধুরা এখানেই আমাদের আজকের এই গল্প শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই গল্প কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।